ক্যান্সার সুগার প্রতিরোধী ধানের বীজ গবেষণা চলছে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে চালের উৎপাদন সম্পর্কিত অনুষ্ঠানে এমনই দিশার কথা শোনা গিয়েছে মন্ত্রীদের মুখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, কৃষি উপদেষ্টা তথা মন্ত্রী প্রদীপ মজুমদার। অনুষ্ঠানে ধান নিয়ে রাজ্যের যে ব্যাপক কর্মযজ্ঞ চলছে সে কথাই জানা গিয়েছে। আমাদের রাজ্যের চাষিরা সরকারের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পায় ভারতবর্ষের কোনো রাজ্যে পায় না, কোনো রাজ্যেই পায় না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো রাজ্যে পায় না। ফলে তাদের কোনোভাবেই যদি চাষ ভালো না হয় তার বিমা পেয়ে যাচ্ছে, বিমা টাকাটা পুরোটাই পেয়ে যাচ্ছে, তেমন 1 টাকাও প্রিমিয়াম দিতে হচ্ছে না। ফলে আমাদের রাজ্যে চাষিদের মধ্যে বিদ্রোহ করার কথা আজ পর্যন্ত আসেনি। যাদের বিমা পাওয়ার কথা তাদের ক্ষেত্রে যেগুলো কিনা সঠিকভাবে, আমরা তো এরিয়াল ভিউ নিই, উপগ্রহ থেকে ভিউ নেওয়া হয়, সেই উপগ্রহ থেকে ভিউ নিয়ে আমরা দিই। সেখানে কিছু কিছু ছবি ভুল উঠতে পারে, সেগুলো আমরা আবার পরবর্তীকালে তারা যখন আবেদন করছে তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমাদের রাজ্যে চাষিদের বিদ্রোহ করার মতো জায়গা কোনো জায়গায় নেই। বাঁশকাঠি, মোহনভোগ, তুলাইপঞ্জি, গোবিন্দভোগ, কাটারিভোগ, রাধাতিলক ইত্যাদি ধানের উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে। পাশাপাশি 6টি এমন ধানের বীজ পাওয়া গিয়েছে যা রোগ প্রতিরোধে সক্ষম। বিশেষ করে ক্যান্সার সুগার প্রতিরোধে এই ধান কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে চাষের সঙ্গে যুক্ত মহিলা পরিচালিত ঝাড়গ্রামের এক সংস্থাও এসেছিল। তারা জানিয়েছেন ধান ছাড়াও ধুনা, তিল, বাদাম চাষে লাভের মুখ দেখছেন। ধান আমাদের চাষ করা হতো কালাবাদ, মল্লিফুল, সাটিয়া। তারপরে ধানের পর আমরা ওখানে আবার শুরু করি পাতা, হলুদ, তারপরে তোমার ধুনো, রাগি, কাজু, বাদাম, এগুলো নিয়ে আমরা আমাদের কোম্পানি চালাচ্ছি এখন। সরকার থেকে প্রথম থেকে আমরা কোনো সেরকম সাহায্য পাইনি। আমরা এই সামনে 1 বছর হলো আমরা পিকিভিআই থেকে সাহায্য পেয়েছি। বিভিন্ন সার পেয়েছি, জৈব সার, তারপরে ওষুধ, কিছু সামগ্রী সেগুলো পেয়েছি। না, ব্যবসাটা আগের থেকে একটু ভালো হয়েছে আর কি। আমরা প্রথম যখন শুরু করে আমরা ধান নিয়েই করেছি। আমরা যে অল্প করে দেশি ধান দিদিদেরকে চাষ করিয়ে ওটা বিক্রি করার চেষ্টা করেছি প্রথম ধান নিয়ে। তো আমাদের ধান নিয়ে শুরু করার পর সব কিছু তো সবার তো জমি নেই আমাদের ও এলাকায়। তো আমরা যদি সবাই আমাদের এফপিওতে যুক্ত হতে পারি, সেই জন্য আমরা পাতা, তারপরে হলুদ নিয়ে, যাদের ডাহি জায়গা বেশি, কেউ বা জঙ্গল থেকে পাতা এনে খায়, তাদেরকে আমরা এফপিওর সাথে যুক্ত করেছি। এর সাথে আমাদের নতুন কিছু বলতে এখন যুক্ত হয়েছে যেটা তোমার চীনা বাদাম হয়েছে, কাজু হয়েছে, তারপরে রাগিটা হচ্ছে, ধুনো হচ্ছে। 2011 টাস্কফোর্স তৈরি হয়েছিল, তার মিটিংও ইতিমধ্যেই করেছেন এবং টাস্কফোর্সকে ইনস্ট্রাকশনও কিছু দিয়েছেন যাতে আলুর দাম ইমিডিয়েট কমানো যায়। এবং সেই সঙ্গে কোল্ড স্টোরেজ মালিকরা, তারপর পটেটো যারা বিজনেস অ্যাসোসিয়েশন, তাদের সকলের সঙ্গে আলোচনা করেছেন যাতে অবিলম্বে আলুর দাম কমানো যায় এবং বাইরে এক্সপোর্ট যাতে কম হয়। আমাদের রাজ্যের মানুষকে আগে আলু খাওয়াই আমরা কম দামে, সস্তায়, তারপরে আমরা বিদেশে পাঠাবো। আসলে এই চিন্তা ভাবনা তিনি করেছেন, তিনি ভাবছেন। আশা করি আগামী দিনে আলুর দাম কন্ট্রোল হবে। সর্বক্ষেত্রে মিডলম্যানের ভূমিকা ছিল, আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি যাতে সরাসরি আমরা, সেই কারণেই রাজ্য সরকার সুফল বাংলার মাধ্যমে, সুফল বাংলা পরবর্তীকালে সুফলা, কোঅপারেশন ডিপার্টমেন্ট সুফলা করেছে, সুফল বাংলা করেছে এগ্রিকালচার মার্কেটিং। তা সুফল বাংলার মাধ্যমে সরাসরি চাষিদের কাছ থেকে আলুটা নিয়ে এসে সেটা গ্রাহকদেরকে বিক্রি করা সরাসরি, এর অলরেডি চলছে। এবং আলু, পেঁয়াজ এই সমস্ত বিক্রি হচ্ছে সরাসরি মানুষের কাছে। সর্বক্ষেত্রেই, শুধু চাল আলু নয়, সর্বক্ষেত্রেই একটা ফড়েদের দাপাদাপি আছে, সেটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি সবসময়। ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।